मेरे मोहतरम दोस्त बुजुर्ग, ईमानदार तो दूरेर कथा, बेईमानेও কোরআনের তেলাওয়াত মধুর তেলাওয়াত শুনে ঠিক থাকতে পারে নাই। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে যখন কোরআন তেলাওয়াত করতেন, কোথায়? তাহাজ্জুদের নামাজে যখন কোরআনের তেলাওয়াত শুরু করতেন, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে গভীর রাতে কোরআনের তেলাওয়াত শুরু করছেন। আবু জাহিল কোরআনের তেলাওয়াত শুনে আর বিছনায় থাকতে পারে না, মনে করছে এই রাতের অন্ধকারে তো কেউ নাই, আমি যে অল্প মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতটা শুনে আসি। চাদরটা গা দিয়ে নবীজির ঘরের পাশে অন্ধকারের মধ্যে বসে গেছে, এবার তেলাওয়াত শুনতে লাগলো। উতবা মনে করছে আমি অল্প তেলাওয়াত শুনে আসি, উজায় বসছে সাইবা মনে করছে আমি অল্প তেলাওয়াত শুনে আসি। এক এক করে সমস্ত কাফেরেরা বিশ্ব নবীজির ঘরের পিছন দিকে বসে কোরআনের তেলাওয়াত শুনতে শুরু করেছে। যখন সকাল হয়ে গেছে, আবু জেহেল দেখে আমার সঙ্গভঙ্গ যত ছিল সব তুই একসঙ্গে বসে কোরআন শুনতেছে। দিন হলে আমরা বিরোধিতা করি, আর রাত হলে যদি একসঙ্গে বৈশাখ করে কোরআন শুনি তাহলে তো পাবলিকও তো আমাদেরকে ঢালাই দিবে। ঢালাই কি করা যাক? মুহাম্মাদের এই কোরআনকে বয়কট করা যাক। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। একে কি করা যাক? বয়কট করা যাক। কেননা এই কোরআন যেই শুনে সেই তো তারা হাতের মুঠায় এসে যায়। একটা কাজ করা যাক, ইয়ামান দেশ থেকে সবচেয়ে বড় জাদুঘর যেটা, তাকে ভাড়া করে আনা যাক, তাকে কন্ট্যাক্ট করে আনা যাক, আর মুহাম্মাদের উপরে এমনও জাদু করা যাক যে মুহাম্মাদের জাদু যাতে ফেল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা কি জাদু? এটা আল্লাহর কালাম হয়। কিতাবে আসছে জিমাত নামের জাদুঘর ইয়ামান দেশ থেকে নিয়ে আসলো কন্ট্যাক্ট করে। যখন নিয়ে আসলো, মক্কার সমস্ত মানুষ সব কাজ বাদ দিয়ে ময়দানের মধ্যে জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পর সারা মানুষ একদিকে, বিশ্ব নবীজি একদিকে। জিমাত নামের জাদুঘরকে বলা হলো। বিশ্ব নবীজি বললেন, হে জিমাত ভাই, আপনি একটা কাজ করেন, আপনার কালাম আপনি শোনান। তখন জিমাত নামের জাদুঘর বলল, না মুহাম্মদ, তুমি আগে শোনাও। নেগলেক্ট করলো, তুমি আগে শোনাও। আমার নবী বিশ্ব নবী আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন সূরাতুর রহমান তিলাওয়াত আরম্ভ করছে, আর রহমান তিলাওয়াত চলতেছে। এক পর্যায়ে যে আমার নবীজি যখন তিলাওয়াতটা স্লো করে দিছে, ব্রেক করবে, ওই সময় জিমাত নামের জাদুঘরে বলে, আরে মুহাম্মদ, আমার জীবনে কত জাদু শুনেছি, কত জাদু শিখেছি, কত জাদুর কালাম জানে, কিন্তু এমন কালাম আমার জীবনে কখনো আমি কখনো শুনি নাই। আমার দিলে সাক্ষী দেয়, আমার অন্তরে সাক্ষী দেয়, তুমি যে তিলাওয়াত করতেছ, তুমি যে পড়তেছ, এটা নিশ্চয় আল্লাহর কালাম, উপরওয়ালার কালাম। এটা মানুষে বানানো কোনো কালাম হতে পারে না। স্বয়ং লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে আমি পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজ পর্যন্ত পবিত্র কোরআনুল হাকিমের একটা নুকতা কেউ কমাইতেও পারে না, বাড়াইতে পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জ করছে, যদি তোমাদের শক্তি আছে একটা নুকতা সরাইয়া দেখো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কিতাবে আসছে একজন আল্লাহর ওয়ালি, ওনার নাম ছিলেন বাশার হাফি। কোরআনের বরকতটা বুঝাইতে যায় আমি কথাটা বলতেছি। বাশার হাফি, ওনার হালাতের মধ্যে লেখা আছে, কারগুজারি লেখা আছে, মস্ত বড় একটা ডাকু ছিল। মস্ত বড় ডাকু, শুধু ডাকাত নয়, নাশাখুর ছিলেন, জানাকার ছিলেন। উনি ওনার কাজগুলো কারগুজারিতে বলতেছেন, একদিনের কথা, সমস্ত সাথী সঙ্গীদেরকে নিয়ে জুয়ার আড্ডায় যাইতেছে, মদের আড্ডায় যাইতেছে, জিনাকারি যাইতেছে। ওই যাওয়ার সময় উনি কোন একটা কথা মনে করে পিছনে পড়ে গেল। পিছনে যখন পড়ে গেল, আগে আগে সাথীরা যাইতেছে দেখে
হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরাটা হাতে যখন নিল, কাগজের টুকরাটা যখন সাফা করে দেখলো, দেখা যায় আরবি অক্ষর লেখা আছে ওইখানে। শুধুমাত্র দেখছে ওইখানে আরবি অক্ষর লেখা আছে। মনের মধ্যে কিরকম জানি একটা ধাক্কা লাগলো, কিরকম জানি লাগতে লাগলো। তখন বাশার হাফি ওই মদারু জোয়ারু জেনাকুর ওই ডাকুর লিডার তখন ডাক দেয়, বলে বাকি সঙ্গীদেরকে বলে, এরে সঙ্গীরা তোমরা যাও জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, জিনাকের আড্ডায়, আজকে আমি যাব না। আমার মনটা কেমন জানি লাগতাছে, ভালো লাগতাছে না। ওই কাগজের টুকরাটা হাতে লইয়া এক দুই করতে করতে, এক কদম দুই কদম করতে 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 বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে ডাক দিছে মা, মা বলে যখন ডাক দিছে, বাশার হাফির মা দৌড়ে এসে গেটটা খুলে দিছে, দরওয়াজা খুলে দিছে। রে বাবা, আজকে 6 মাস হয়ে যায়, তোমার আসার আর যাওয়ার সময় ঠিক না। তুমি রাতের কয়টা বাজে আসো কোনো ঠিক না, তুমি কখন যাও আমি শুনতে পারি না। আজকে 6 মাস বাদে তুমি আমাকে মা বলে ডাক দিলে, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কি কও বশর, এ বশর তুমি বলো কি বলতে চাও? তখন বশর হাফি বলে, মা গো, আজকে যখন আমি জোয়ার আড্ডায় যাইতেছিলাম, মদের আড্ডায় যাইতেছিলাম গো মা, তখন দেখি রাস্তার মধ্যে কাগজের টুকরাটা পড়ে রয়েছে। আমি জানি না কাগজের টুকরাটার মধ্যে কি আছে, মা দেখেন তো। মা তখন কাগজটা সাফা করে ভালো করে দেখে, কাগজের মধ্যে সূরাতুল ফাতিহা লেখা আছে। ওই সূরাতুল ফাতিহা দেখে মা দুইটা চোখের পানি চাইনাতে বলে, বাবা রে, এ বশর হাফি, এটা ওনার কালাম। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, গছ বৃক্ষ তরলতা সৃষ্টি করেছে, সব কিছু সৃষ্টি করেছে, এটা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। বশর হাফির অন্তরে সর্বপ্রথম আল্লাহর কালামের মোহাব্বতের আসর পড়ে গেল, সর্বপ্রথম মোহাব্বতের আসর পড়ে গেল। তখন বশর হাফি বলে, মা আমি অপবিত্র আল্লাহর বান্দা, আমি গুনাহগার বান্দা। এটা এমন আল্লাহর কালাম যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে গো মা, আমাকে সৃষ্টি করেছে, সারা জাহানকে সৃষ্টি করেছে। এই আল্লাহর কালাম রাখার মতো আমি গুনাহগারের বাড়িতে কোনো জায়গা নাই গো মা। এ মা, অল্প সময় আপনি কাগজের টুকরোটা ধরেন, আমি আসি। যা গোসল করছে, ওযু করছে, নতুন কাপড় পরিধান করছে, একটা মখমলি রুমাল হাতে নিছে, ওর মধ্যে আতর মাখাইছে। আতর মাখাইয়া বলে, মা গো, আল্লাহর কালামের টুকরাটা এইখানে দাও না গো মা। ওইখানে পেটে নিয়া দুইটা হাত মাথার মধ্যে রাইকা সারা রাত কাটাই দিছে, সারা রাত কাটাই দিছে। ফজরের আজান যখন হয়ে গেছে, কেমন করে জানি ওনার চোখ লাগে গেছে। ওই চোখ লাগার পরে কে যেন এসে বলতেছে ওনাকে, ইয়া বাশারা, তুমি আমার নাম কি ইজ্জত দিলে রে বশর, তুমি আমার কালাম কি ইজ্জত দিলে রে বশর। যা, বাকি জিন্দেগি না, তোমার দোনো জাহানের ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঘুম থেকে ভেঙে, ঘুম যখন ভেঙে গেল, উনি মাথায় হাত দিয়ে দেখে মাথায় পাগড়ি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বশর রে, তুমি আমার কালামের ইজ্জত দিছো, যাও, ওলিদের মধ্যে তোমাকে সরতাজুল আউলিয়া বানায় পাঠাই দিলাম। এই কুরআনের মহব্বত সত্যিকারে যদি আমাদের অন্তরে থাকে, তাহলে নবীর ভালোবাসা, একদম মাদ্রাসার ভালোবাসা, তালাওয়ার ভালোবাসা আমাদের অন্তরে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত আমার বিশ্বনবীর জবান দিয়ে আমরা শুনতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গত, ইমান, সঠিক ইমানদার হতে হলে, খাঁটি মুমিন হতে হলে 5টা গুণ রাখতে হবে। 1 নম্বর আল্লাহর ভয়, আল্লাহর নামের আশিক। 2 নম্বর কোরআনের তিলাওয়াত যতই শুনবে ততই মজা লাগবে, যতই শুনবে ততই মজা লাগবে। কোরআন হয়েছে আল্লাহর কালাম, আর গান বাদ্য বাজনা হয়েছে শয়তানের কালাম। ঠিক না বে ঠিক? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, 3 নম্বর গুণ হলো যেটা ইমানদারের ভিতরে থাকবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের ভরসা থাকবে আল্লাহর উপরে। কার উপরে?
বলেন না কার উপরে ভরসা থাকবে? একমাত্র আল্লাহের উপর মুমিনরা ভরসা রাখবে। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ছাড়া কারো উপরে ওনারা ভরসা রাখবে না। আবার 4 নম্বর ইমানদারের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদার ব্যক্তিরা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা বাবাজি কোথাও বলে নাই, কি বলছে? নামাজ কায়েম করতে বলছে। কি বলছে? এই কায়েমের 3টা অর্থ আছে। কয়টা অর্থ? 3টা। 1 নম্বর অর্থ হলো নামাজ সময় মতো আদায় করতে হবে। এই রকম না ফজরের নামাজ দিয়ে জোহরে পড়ছে, জোহরের নামাজ নিয়ে আসরে পড়ছে, আসরের নামাজ নিয়ে একদম বাদের দিন আসরে লাগাই দিছে, এইরকম না। সময় মতো আদায় করতে হবে, তার নাম হচ্ছে কায়েম করা। 2 নম্বর অর্থ হলো নামাজ কায়েমের অর্থ নামাজের জন্য যেইটুকুন মসলা মাসাইল জানা দরকার, অজুর ফরজ জানা দরকার, নামাজের ফরজ জানা দরকার, নামাজের ওয়াজিব জানা দরকার, এবং সূরা কিরাতগুলো শুদ্ধ হওয়া লাগে। এই হলো নামাজ কায়েমের অর্থ। নামাজ কায়েমের 3য় অর্থ হলো আপনি নিজেও আদায় করেন, পরিয়াল পরিস্বজনকে ওনাদেরকে নামাজের হুকুম করেন। এই হলো নামাজ কায়েমের অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি করে আমলের তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, 5ম নিশানা হলো ইমানদারদের যে ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে যাহা কিছু ধন সম্পদ দান করেছেন নিজেও খাবেন, নিজেও খরচা করবেন। আর যখন আল্লাহ রসুলের রাস্তায় ডাক পড়বে দান ও খয়রাত করার জন্যে, সঙ্গে সঙ্গে ওনারা দান করে দেয়। এটা 5 নম্বরে হলো ইমানদারদের গুণ।